আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জান্নাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খাসির মাংসের কোরমা। আজকের এই কোরমাটি আমি একদম সিম্পল ওয়েতে করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অনেকে আছেন যারা খাসির মাংসের দুর্গন্ধের কারণে খাসির মাংস খেতে চান না। আমি যেভাবে আজকে এই কোরমা রেসিপিতে কোনো রকম খাসির মাংসের গন্ধ থাকবে না। প্রথমে আমি চুলা অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব তেল। এখানে আমি তেল নিয়েছি হাফ কাপের মতো। তেলটাকে ভালোভাবে গরম করে অ্যাড করব গোটা গরম মশলা। গোটা গরম মশলার ভিতরে নিয়েছি 7-8 পিস এলাচ, 5 টুকরো দারচিনি, 7-8 পিস গোলমরিচ এবং 2টি তেজপাতা এরকম ছিঁড়ে দিয়েছি। গরম মশলাগুলোকে হালকা ভেজে নেব। এখন আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটি টমেটো এরকম কুচি করে নিয়েছি। টমেটো কুচিটাকেও ভালোভাবে ভেজে নেব। এখন অ্যাড করছি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই পেঁয়াজ বাটা দিয়েই করতে পারেন। পেঁয়াজ বাটাটাকেও আমি প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করছি আদা রসুন পেস্ট। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি 1/3 কাপ। আদা রসুন পেস্টটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটা মশলাই কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কোরমার টেস্ট অনেক ভালো আসবে। অ্যাড করছি জিরা গুঁড়া। এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি 1 টিস্পুন এবং স্বাদ মতো লবণ। জিরা এবং লবণটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসে। আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি অ্যাড করব খাসির মাংস। এখানে আমি প্রায় 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এখন আমি মশলার সাথে ভালোভাবে মাংসগুলোকে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়ে কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই, তাই কিন্তু বারবার মাংসটাকে নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে অ্যাড করব লিকুইড দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপের মতো। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছিলাম। দুধ দিয়ে আবারও রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব। নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতো। আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংস থেকে এরকম তেল উঠে এসেছে। ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি অ্যাড করছি কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি প্রায় 10-12টি। যেহেতু এখানে আমি কোনো রকম মরিচের গুঁড়া অ্যাড করি নাই, তাই এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করছি প্রায় 3 কাপের মতো। পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার রেসিপি পছন্দ করেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসগুলোকে রান্না করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, তাই আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খুবই অল্প মশলা দিয়ে এই কোরমাটা রান্না করেছি। অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এই কোরমাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করেছি, এতে করে কিন্তু খাসির মাংসে কোনো বাজে স্মেল থাকবে না। খাসির মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করেছি। আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। পোলাও কিংবা পরোটার সাথে এই রান্নাটি খুবই মজা লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পুরো ভিডিও দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।